দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাবো। সেই খবর জানাতেই লালমনিরহাট, নওগাঁ এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, আছেন সহকর্মী হিরণ খান। হিরণ, এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেটি নিয়ে এলাকাবাসীর মধ্যে কী ধরনের উদ্বেগ আছে আপনি এর আগেও জানাচ্ছেন, এবং পুশিনের শিকার যারা, তাদের নাম, পরিচয়, সংখ্যা শনাক্ত করা গেছে কিনা জানাবেন। দেখুন কনা, নাম পরিচয় শনাক্তের বিষয়টা অনেক দূরের কথা। যারা যাদেরকে পুশিন করা হচ্ছে তারা আসলে তাদের কাছে কোনো কার্ড নেই, আধার কার্ড নেই। ভারতের যে আধার কার্ডগুলো কোনো কিছুই নেই আসলে। তারা আসলে বলতে পারছেন না যে বাংলাদেশে কোথায় যাবেন, কি করবেন। এবং যাদের সাথে কথা হচ্ছে তারা বলছেন যে ভারত থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে আসা হয়ে যে শেল্টারে রাখা হয়েছে সেখান থেকে ভাগে ভাগে 12 জন 15 জন করে ভাগে ভাগে কিন্তু এক এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমন কথা কিন্তু তারা বলছেন। আমরা একটু কথা বলবো লালমনিরহাটে। বেশ কিছুদিন ধরে পাটগ্রামে একটু আগে ছিলাম, আপনাকে দেখিয়েছি পাটগ্রামের চিত্র। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সীমান্ত এলাকায় রয়েছেন এবং বিজিবি রয়েছেন। আমরা আদিতমারিতে আমরা দেখেছি যে আরও একটি ঘটনা ঘটেছে। একটু যদি আপনি আমাদেরকে বলেন, ছোট করে বলবেন আমাদেরকে, আসলে ওইখানে কি অবস্থা? আদিতমারি যে দুর্গাপুর বর্ডার, এখানেও কিন্তু দীর্ঘ একটা জায়গা রয়েছে যেখানে আসলে একদম তার কাটার বেড়া নেই। সেখানে গত পরশুদিন ভারী যানবাহন নিয়ে এসে 70 থেকে 80 জনকে পুশিন করবার চেষ্টা করেছে। সাথে সাথে জনগণ কিন্তু টের পেয়ে একদম সারা রাত পাহারা দিয়েছে। গতকাল রাতে তেমন কোনো ঘটনা নেই, এখন পরিস্থিতি শান্ত। তবে আমরা ওই গ্রামবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ওই দিকে বিভিন্ন শেল্টার রয়েছে, সেখানে লোকজন নিয়ে এসে বাংলাদেশি অভিযোগে রাখা হচ্ছে এবং ধীরে ধীরে যে কোনো সময় সুযোগ বুঝেই কিন্তু পুশিন করবার একটা চেষ্টা থাকতে পারে, এরকম বলছেন বারবার। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, লালমনিরহাটের যে এলাকাগুলো রয়েছে সীমান্ত এলাকা, সেই এলাকার সব কাঁটাতার দিয়েই আসলে চেষ্টা করা হচ্ছে পুশিন করার। এবং এখানে যারা সাধারণ মানুষ আছে তারা আসলে আতঙ্কিত রয়েছেন, এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা তারা করছেন এবং নিরাপত্তার চাদরে মুড়ে রাখার চেষ্টা করা হয়েছে এই সীমান্ত এলাকা। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, নয়াদিল্লিতে আজকে দ্বিতীয় দিনের মতো 57তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে। সেখানে এই পুশিন সংক্রান্ত, মাদক সংক্রান্ত সব বিষয় নিয়ে আসলে সীমান্ত এলাকার আলোচনা হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। আমরা যাব কুড়িগ্রামে, আছেন আমাদের সঙ্গে সহকর্মী গোলাম মওলা সিরাজ। আপনার কাছে জানতে চাই, কুড়িগ্রাম সীমান্তের পরিস্থিতি কতটা উত্তপ্ত, এবং একই সাথে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? করোনা সাম্প্রতিক সময়ে এখন পর্যন্ত কুড়িগ্রামের সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটেনি। তবে গত রোববার রাতের যে ঘটনাটা আমরা বলেছিলাম, রৌমারী সীমান্তে সেখানে প্রায় 3 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ বগবান্ধা সীমান্ত দিয়ে মূলত পুশিন করার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় লোকজন, বিজিবি তার বাদশাদে এবং সারা রাত ভর তারা কিন্তু সেখানে পাহারা বসিয়ে সেই পুশিন ঠেকায়। এবং এরকম ঠেকানোর যে পরিস্থিতি বা ঠেকানোর যে ছবি আমরা কিন্তু বেশ কিছু সীমান্তে পেয়েছি। এবং আজকে সকালে কুড়িগ্রামের বিজিবির যে 22 ব্যাটালিয়ন রয়েছে কুড়িগ্রামে, ওনার যে পরিচালক রয়েছেন বা অধিনায়ক রয়েছেন মাহবুবুল হক, লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যেটা বলছে যে এই ব্যাটালিয়নের আওতায় 198 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। বিজিবি তো আছে, বিজিবির সঙ্গে এই 18টি যে বিএপি রয়েছে এই সীমান্তে, 18টি বিএপিতে 360 জন আমজাদ সদস্য বিজিবির সঙ্গে কাজ করছে। তারা কিন্তু আসলে সীমান্তে টহল দিচ্ছে দিন এবং রাতে। একই সাথে এই এলাকাগুলোর স্থানীয় যে লোকজন রয়েছে তারাও কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে। অন্যদিকে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সীমান্তে সীমান্তে, যাতে বাংলাদেশিরা কোনোভাবে নোম্যান্সল্যান্ডের কাছাকাছি না যায়। তবে এখন পর্যন্ত পুশিনের ঘটনা না ঘটলেও এই সীমান্তবাসীদের মধ্যে যে উদ্বেগ, সেই উদ্বেগটা কিন্তু যতই সময় যাচ্ছে ততই বাড়ছে। তারা যেটা বলছে, আমরা কথা বলার চেষ্টা করেছি সীমান্তবাসীদের সঙ্গে, তারা যেটা বলছে যে এটার যদি আসলে স্থায়ী সমাধান বা রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সমাধান না আসে, তাহলে সীমান্তবাসী যারা রয়েছে, যারা একেবারে সীমান্তের কাছাকাছি কৃষি জমি যাদের রয়েছে, তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে যেতে হয়, তারা এই কাজ বাজ একদম করতে পারছে না। সবাইকে আসলে বাড়িতে বসে থাকতে হচ্ছে। এই একটা বড় সমস্যায় পড়েছে সীমান্তের মানুষজন। একই সাথে পুশিনের যে সংকট, সেটা তো হয়েই আছে।
করা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব নওগাঁয়, আছেন আমাদের সঙ্গে যুক্ত হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনার কাছে জানতে চাই নওগাঁ সীমান্তের পরিস্থিতি কি ঘটছে আসলে সেখানে, এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন? আজকে নওগাঁর যে প্রতিবেদন যাচ্ছে সেই প্রতিবেদনে একজন বয়স্ক নারী তার যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তখন তিনি জানাচ্ছিলেন যে তাদেরকে 17 জনকে তো পুশিনের চেষ্টা করা হয়েছিলই, সেই রাতে তাদের সঙ্গে আরও 3টি গাড়িতে করে রাষ্ট্রীয় বাহিনী বিএসএফ ভারতের তারা আরও 3টি গাড়িতে করে লোকজন নিয়ে এসেছিলেন এই পুশিন করবার জন্য। তার মানে পরিস্থিতির যে ভয়াবহতার যে গভীরতা সেটি খুব সহজে আঁচ করা যায়। যদিও গত কয়েকদিন ধরে বিজিবির যে তৎপরতা, পাশাপাশি স্থানীয় মানুষজনের যে তৎপরতা সেটি একদমই চোখে পড়বার মতো। গতকালকে থেকে স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে বিজিবি। তারা আসলে বিভিন্ন জায়গায় সভা সেমিনার করছে মানুষজনকে সচেতন করবার জন্য। বিজিবিকে তারা যাতে সহযোগিতা করে কিংবা অপরিচিত কাউকে দেখলে যাতে করে তাদেরকে খোঁজ খবর দেয় সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আপনি জানেন যে নওগাঁর 14 এবং 16 বিজিবি ব্যাটালিয়ন তারা মূলত আসলে নওগাঁর যে 180 কিলোমিটার সীমান্ত এলাকা আছে সেটি দেখাশোনা করে, সেই জায়গায় তারা তৎপর আছেন। পাশাপাশি আনসার যারা সদস্য আছেন তারা তো কাজ করছেনই। স্থানীয় মানুষজনের যে দাবি সেটি হচ্ছে যে আসলে এই ভারতে যেই সম্মেলনটি শুরু হয়েছে সেইখান থেকে শুধুমাত্র পুশিন সমস্যার সমাধান করলে হবে না, বরং এখন আসলে নরম সুরে কথা বলবার মতো কিছু নেই। সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে যেই সীমান্ত হত্যা, সীমান্তে যে নির্যাতন বিএসএফ এর হাতে কিংবা কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যেই বিএসএফ এর যে বাড়াবাড়ি সেই বিষয়গুলো নিয়ে একটা সুরা হতে হবে এবং এটি নিয়ে আসলে নরম সুরে কথা বলবার মতো কিছু নেই, এমনটাই কিন্তু বলছেন যারা স্থানীয় মানুষজন আছেন তারা। মোটামুটি এরকমটা ছিল, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে সবশেষ পরিস্থিতি।